সম্রাট আওরঙ্গজেবের আমলে একজন অত্যন্ত দক্ষ সেনাপতি, প্রশাসক এবং বাংলার সুবাদার ও সেই সাথে একজন সুদক্ষ নৌযোদ্ধা এবং রণকৌশলী। বাংলার সুবাদার হিসাবে তিনি জয় করেছিলেন আসাম ও কুচবিহার এবং করেছিলেন এই বাংলার সীমানা বিস্তার। নাম তার মীর জুমলা। মুঘল সুবাদার মীর জুমলা বাংলাদেশের জলদস্যু দমন, অবকাঠামোগত উন্নয়ন এবং সীমানা বিস্তারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মীর জুমলা। তিনি পর্তুগিজ জলদস্যু এবং বহিঃশত্রু আক্রমণ থেকে ঢাকাকে রক্ষার জন্য প্রবেশের উত্তর প্রান্তে তৈরি করেছিলেন মীর জুমলা গেট, যা আজ ঢাকা গেট নামে পরিচিত। আজকে আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক ঢাকা গেট এবং ঢাকা গেটের সাথেই সংরক্ষিত করে রাখা হয়েছে বিবি মরিয়ম কামান। সেই বিবি মরিয়ম কামান যেই কামান ব্যবহার করা হয়েছিল আসাম যুদ্ধের সময় রয়েছে ঢাকা গেটের সাথে। আমি আপনাদের দেখাবো আজকে ঢাকা গেট, বিবি মরিয়ম কামান এবং সেই সাথে জলদুর্গ। মীর জুমলা তৈরি করেছিলেন যেই জলদুর্গ, ইদ্রাকপুর জলদুর্গ, সেই দুর্গ। বন্ধুরা, এটি হচ্ছে ঢাকা গেট, যা মীর জুমলার গেট বা রমনা গেট নামেও পরিচিত। 1660 থেকে 1663 সালের মধ্যে মুঘল সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত ঢাকার একটি ঐতিহাসিক তোরণ। মগ জলদস্যুদের আক্রমণ থেকে তৎকালীন জাহাঙ্গীরনগরকে ঢাকা রক্ষা করতে এবং শহরের প্রবেশদ্বার হিসাবে এটি নির্মাণ করা হয়। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বর এলাকায় অবস্থিত। এটি মুঘল আমলের উত্তর সীমানা নির্দেশ করত। বুড়িগঙ্গা নদী হয়ে শহরে প্রবেশের প্রধান পথ হিসাবে এটি ব্যবহৃত হতো। এটি মীর জুমলার গেট বা রমনা গেট নামেও পরিচিত। বন্ধুরা, 1660 খ্রিস্টাব্দে তখন যে কামান ব্যবহার করেছিলেন মীর জুমলা, এই সেই কামান বিবি মরিয়ম। তখনকার সময় এই কামান ছিল সব থেকে বড় কামান। আমি এখন সেই কামানের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই কামানটি রয়েছে ঢাকা গেটের সাথেই রাখা হয়েছে সেই বিবি মরিয়ম কামান। এই কামানটি ছিল মীর জুমলার তখনকার সময় বেশি ব্যবহার করেছেন এই কামানটি। এই কামানটি লম্বা প্রায় 17 ফুট 6 ইঞ্চি এবং এটি 1200 পাউন্ডের গোলা নিক্ষেপ করতে সক্ষম ছিল। 61 থেকে 1663 সালের মধ্যে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে বাংলার সুবাদার মীর জুমলা আসাম অভিযানের জন্য এটি ব্যবহার করেন। ব্রিটিশ শাসনামলে এই কামানটি বিবি মরিয়ম নামে পরিচিতি পায়। মোগল শাসনামলে এই ঐতিহাসিক নিদর্শনটি একসময় ঢাকা শহরের অন্যতম প্রধান শক্তি ও সুরক্ষার প্রতীক হিসাবে গণ্য হতো। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইদ্রাকপুর কেল্লা মুঘল আমলে 1660 খ্রিস্টাব্দে সুবাদার মীর জুমলা এই দুর্গটি নির্মাণ করেন। এই জলদুর্গ নির্মাণ করেন মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষা এবং 12 ভূঁইয়াদের দমনের লক্ষ্যে ইছামতি নদীর তীরে এই দুর্গ নির্মিত হয়েছিল। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবাদার মীর জুমলা 1660 খ্রিস্টাব্দের দিকে এই দুর্গ নির্মাণ করেন। তৎকালীন সময়ে ঢাকা ও এর আশেপাশের এলাকাকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। এই দুর্গটি মুন্সিগঞ্জ জেলা সদরে তৎকালীন ইছামতি নদীর পশ্চিম তীরে নির্মিত হয়েছিল। এটি এমন এক জায়গায় নির্মিত হয়েছিল যেখান থেকে ইছামতি, দলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর সঙ্গমস্থল পর্যবেক্ষণ করা যেত। এই সেই বিশেষ ব্যক্তি আওরঙ্গজেবের নেতৃত্বে, যিনি আসাম কুচবিহার থেকে এই বাংলা পর্যন্ত 1660 থেকে 1663 পর্যন্ত রাজত্ব করেছিলেন, শাসন করেছিলেন। এই সেই সুবাদার মীর জুমলা। বন্ধুরা, এখন যে দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যে জায়গাটির মধ্যে রয়েছে কৃষি, মূলত এটি হচ্ছে ইদ্রাকপুর দুর্গ। এই দুর্গটি তৈরি করেছিলেন মীর জুমলা। টোটাল মোট 3টা দুর্গ উনি তৈরি করেছেন। 3টা দুর্গের মধ্যে
তিনটা দুর্গের মধ্যে ইদ্রাকপুর দুর্গ সব থেকে বড় দুর্গ। দুর্গগুলো তৈরি করেছিলেন শুধুমাত্র নারায়ণগঞ্জ এবং আমাদের যে ঢাকা, এই ঢাকাকে রক্ষা করার জন্যই মূলত এই মীর জুমলা তৈরি করেছিলেন ইদ্রাকপুর দুর্গ এবং ঢাকা গেট। মূলত বহিঃশত্রু, পর্তুগিজ, জলদস্যু ইত্যাদি দমন করতেন এই দুর্গ থেকে। এই ইদ্রাকপুর কেল্লার মূল আকর্ষণ হচ্ছে এই বৃত্তাকার, বিশাল বৃত্তাকার উঁচু এই মঞ্চ। এই যে উঁচু মঞ্চটি ড্রামের মতো একটি বৃত্তাকার গোলাকার যে মঞ্চ, এটি হচ্ছে মূল আকর্ষণ। বন্ধুরা, এই যে একটি বিশাল বড় বৃত্তাকার ব্রুজ আকৃতির গোল ড্রামের মতো, এখানেই বসানো ছিল কামান, বসানো থাকতো কামান। শত্রুদের দমন করার জন্য এখানেই রাখা হতো কামান, এখান থেকেই নিক্ষেপ করা হতো কামানের গোলা। এই বৃত্তাকার গোলাকার ড্রামের যে বর্ডার সাইডে ছোট ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলো দিয়ে তীর নিক্ষেপ করা হতো, তীর ছোড়া হতো শত্রুদের উপরে। শত্রুরা যখন কাছাকাছি চলে আসতো, তখনই এখান থেকে তীর নিক্ষেপ করা হতো। বড় কোনো বিপদের সংখ্যা পেলে তখন এখান থেকেই ছোড়া হতো কামানের গোলা। গ্রামের সাথেই ছিল সেনাদের ব্যবহার করার জন্য জলধারা, যে নিচের দিকে ঝুঁকে গেছে, এটি হচ্ছে জলধারা। এখান দিয়েই সেনারা এই জলধারা ব্যবহার করত। এই ড্রামের নিচে পাশেই রয়েছে গোপন কক্ষ, একটি সুড়ঙ্গ। এই যে এটি সেই গোপন কক্ষ, সুড়ঙ্গ, যেখানে রাখা হতো বিভিন্ন রকমের অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি। এখানেই সংরক্ষণ করে রাখা হতো অস্ত্র, গোলাবারুদ। বন্ধুরা, এই যে দেখছেন একটি বৃত্তাকার ছোট ড্রাম, এরকম 4টি ড্রাম আছে এই ইদ্রাকপুর কেল্লার চারপাশে, যেখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকতেন, সৈন্যরা অবস্থান করতেন এবং শত্রুর উপর নজর রাখতেন। যখনই শত্রুরা কাছাকাছি বীরত চলে আসতো, তখনই শত্রুদের উপর ছোড়া হতো তীর ইত্যাদি, এবং এখান থেকেও আক্রমণ চালাতো। এটি হচ্ছে জেলখানা, যা তৈরি করেছিলেন ব্রিটিশ। একটা পর্যায়ে এসে ব্রিটিশ শাসনামলে এই দুর্গটি মহকুমা প্রশাসকের বাসভবন এবং কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছিল। এই জাদুঘরে রাখা হয়েছে ইদ্রাকপুর কেল্লার বিভিন্ন অংশের ছবি, বাধাই করে রাখা হয়েছে। এবং সেই সাথে মুঘল আমলের বিভিন্ন স্থাপনারও ছবি বাধাই করে রাখা হয়েছে, এবং তখনকার সময়ে কিছু আসবাবপত্র, জিনিস, এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে। জায়গাটা ভালো, মানুষ ঘুরতে আসে, ঐতিহ্যবাহী একটা জায়গা ইদ্রাকপুর কেল্লা।